চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই জন্য এক মৃত্যুর ফাঁদ। প্রতিনিয়ত এই মহাসড়কে প্রায় সময় আমরা শুনি সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। যেখানে কারো বাবাকে হারাচ্ছে, কেউ আবার তার ভাইকে হারাচ্ছে, আবার কেউ তার বউকে হারাচ্ছে। কিন্তু এই সময় এসে এখন দাবি উঠেছে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন 6 লেনে উন্নতি করা হয়, এবং সেই 6 লেনের দাবিতে ইতিমধ্যে কক্সবাজারে একটি মানববন্ধন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কক্সবাজার যে কোর্ট বিল্ডিং চত্বর আছে সেখানে রয়েছি, এবং চট্টগ্রাম যে কক্সবাজার মহাসড়ক আছে সেই মহাসড়ক যাতে 6 লেনে উন্নতিকরণ করা হয় সেটার জন্য ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এখন একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এবং পাশাপাশি মানববন্ধন পরবর্তী তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করবে আমরা জানতে পারছি। এবং এই যে বাস্তবায়ন কমিটির লোকজন এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারা ইতিমধ্যে মানববন্ধনে সামিল হয়েছে। তারা মানববন্ধন এখন সরাসরি লাইভের মাধ্যমে এই বিষয়ে জানার চেষ্টা করছি। আমরা জানি আপনি একটা মিটিং এ রয়েছেন, আজকের এই মিটিং এ আপনি এই কথাটা উত্থাপন করুন, আজকের মহাসড়কের কথা উত্থাপন করুন, এবং আমাদের কক্সবাজারবাসীর দাবি এবং অনতিবিলম্বে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের 6 লাইনের দাবি। কক্সবাজারবাসী যেটা চাই এইটা হয়। এই কক্সবাজারে অনেক পর্যটক আসা যাওয়া করে, এই মাসের মধ্যেই এই 15 দিনের মধ্যে 20-25 জন লোক মারা গেছে, অনেক গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাইরা, আমরা কক্সবাজারবাসীরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আজকের এই বিভিন্ন সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকের এই মানববন্ধন। প্রিয় ভাইরা, আজকের আরেকটা কথা আমি বলতে চাই, এই সড়ক যাতে অবিলম্বে হয়। আরেকটা কথা, কক্সবাজারে বিভিন্ন পৌরসভার মধ্যে বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীদের মহড়া চলতেছে, এবং অনেক এলাকায় এই ইয়াবা নিয়ে প্রতিবাদ করে বিভিন্ন জনগণ সমাজে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ইয়াবা নেয়ারি উল্টো ওই জনগণের বিরুদ্ধে মামলা করার জন্য থানা এবং হাসপাতালে আপনার ডিসি অফিসে পর্যন্ত যাচ্ছে, কবরস্থান ব্যবহার করে ইয়াবা ব্যবসা করছে। প্রিয় মাননীয় জনপ্রশাসক, একজন ইয়াবা নেয়ারি সেই কবরস্থানের পাশে থাকে, মনে ছাড়া কবরস্থানের পাশে থাকে, সেই কবরস্থানের জায়গার পাশে যে তাদের কথার হাত জায়গা। আমাদের দাবি এই খাট জায়গাটা যদি কবরস্থানকে দিয়ে দেওয়া হয়, এই তাহলেই আমাদের উৎখাত হবে। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা গোপালগঞ্জ দেখেছি, রংপুরে দেখেছি, যাত্রা চট্টগ্রাম মহাসড়ক দেখেছি, ওইগুলো বড় বড় শহর, এইখানে কোনো মানুষজন নাই, সেইখানেও 4 লেন 6 লেন উন্নতি করেছে। কিন্তু কেন কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নতি হচ্ছে না? কি কারণে? আমরা কেন কক্সবাজার পাশে প্রেরিত? এইখানে রয়েছে সর্বত্র অনেকটি জেলার মধ্যে আরেকটি জেলা, আমাদের কক্সবাজার ছিল 23 লক্ষ মানুষ, ওইখানে আবার রোহিঙ্গা সে যুগ হয়েছে আরো 12 লক্ষ মানুষ। আমরা দেখেছি সেই রাতের সড়ক, ওই সড়ক দিয়ে রোহিঙ্গাদের মালামাল যাতায়াত করে, ওই সড়ক দিয়ে পর্যটকরা আসে, ওই সড়ক দিয়ে স্থানীয়রা যাতায়াত করে। এত কিছুর পরেও কেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নতি করা হচ্ছে না? সেটা আমাদের আশ্চর্য লাগে। আমাদের নেতারা কোথায়? সরকার কিভাবে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে? আমরা কি বাংলাদেশের নাগরিক না? কক্সবাজার কি বাংলাদেশের বাইরে? এইভাবে কক্সবাজারের মানুষ অধিকার নিয়ে চিনিমিনি করা অধিকার কারণে আমরা বলেছি যে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। বাংলাদেশের 90% লবণ আমরা যোগান দিই, ওই লবণের সমস্ত ট্রাক এই রুট দিয়ে যায়, অথচ আমাদের রাস্তার অতিরিক্ত 1000 ফুট, কোন জায়গায় 40 ফুট, কোন জায়গায়
30 ফুট। প্রিয় বন্ধুরা, আমাদের লড়াই শুরু হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক শহীদের উন্নীত করা না হওয়া পর্যন্ত কক্সবাজারের মানুষ, আমরা কক্সবাজারের মানুষ দলে বসে থাকবে না। আমরা আর কোনো প্রতিশ্রুতি শুনতে চাই না। অনেক প্রতিশ্রুতি শুনেছি, এবার বাস্তবায়ন করতে চাই। আমাদের একটা দাবি, যতদিন এক লেখে ওই সরকারের মন্ত্রী পরিষদের অর্থনৈতিক কমিটির বৈঠক এক লেখে যদি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক জয়ীদের উন্নীত করার কাজ পাস হয়, তারপর আমরা ক্লান্ত হব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের কক্সবাজারের বাকি মানুষকে যারা কাজ করছেন, অধিকার নিয়ে কাজ করছেন, আমাদের হাসপাতাল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে, কক্সবাজার ওই সব কক্সবাজার ভলেন্টিয়ার কমিটির অন্যতম নেতা জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা কক্সবাজারের মানুষরা সবসময় সর্বক্ষেত্রে অবহেলিত, সবসময় বৈষম্যের শিকার হচ্ছি। আপনারা জানেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি এক লেনে এখনো আছে। এখানে কক্সবাজারে প্রতি মাসে হাজার হাজার পর্যটক আগমন করে। এখানে 29 লক্ষ স্থানীয় বাসিন্দার পাশাপাশি প্রায় 15 লক্ষ রোহিঙ্গার বসবাস। এত বিপুল জনসমাগম মানুষের জন্য এই এক লেনের রাস্তায় এখনো পর্যন্ত ভরসা। আপনারা জানেন প্রতি মাসে প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, অনেক প্রাণহানি হচ্ছে, কিন্তু সরকারের কোনো কলম হচ্ছে না। কক্সবাজারের মানুষের কি জীবনের মূল্য নেই? কক্সবাজারের মানুষ এভাবে প্রাণ বিলিয়ে দিচ্ছে এবং প্রাণহানি হচ্ছে, কিন্তু এত সচেতন মানুষ এই বিষয়ে সোচ্চার হওয়ার পরও কেন কক্সবাজারের প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? সরকারের পক্ষ থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না সেটা আমরা জানতে চাই। আপনারা দেখেন কক্সবাজারের 50 লক্ষ মানুষের জন্য নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো ডায়ালিসিস সেন্টার। যেখানে নোয়াখালী প্রায় 15-16 লক্ষ মানুষের জন্য 20 শয্যার ডায়ালিসিস সেন্টার আছে, কিন্তু কক্সবাজারের মানুষ 50 লক্ষ মানুষ থাকার পরও একটি ডায়ালিসিস সেন্টার নাই। একটি সিসিইউ আইসিইউ সংখ্যা 10 শয্যার সিসিইউ আইসিইউ সংখ্যা থাকার পরও এখানে 6 বেডের আইসিইউ সিসিইউ চালু আছে। এই 6 বেডের আইসিইউ সিসিইউ শুধুমাত্র 2 লক্ষ মানুষের জন্য পর্যাপ্ত হয়। 50 লক্ষ মানুষের জন্য 6 বেডের আইসিইউ কখনো পর্যাপ্ত নয়। এখানে গরিব মানুষরা প্রাইভেট হসপিটালে একদিনের আইসিইউর জন্য 70 থেকে 80 হাজার টাকা পরিশোধ করতে হয়। কতজন মানুষের আছে এই টাকা পরিশোধ করে আইসিইউ সেবা নেওয়ার জন্য? আমাদের কক্সবাজারের সময় এসেছে, সবাইকে সোচ্চার হতে হবে, এই প্রাণহানি কমাতে হবে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে অতিসত্বর উন্নীত করা না হলে আমরা সবাই এই সচেতন মানুষ আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বন্ধুরা, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে দাঁড়াই নাই, আমরা কোন সংগঠনের পক্ষে দাঁড়াই নাই। আমরা জনগণের মৌলিক একটা দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করতে হবে। আজকে আপনারা দেখেন যানজটের কারণে পর্যটক আসতে পারে না। আমরা দেখেছি প্রতিদিন এইখানে পর্যটকরা দুর্ঘটনার শিকার হয়, স্থানীয় মানুষ মৃত্যুবরণ করে। এই মৃত্যুর মিছিল আমরা দেখতে চাই না। এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন নির্বাহী পরিচালক আমাদের সকলের প্রিয় ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহাসভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত এই এলাকার বাসিন্দা, আসসালামু আলাইকুম। প্রিয়পতি, আমরা একটি জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি। এটি আজ থেকে 50 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু 50 বছর বাদে এসে আমরা এই আন্দোলন করছি। কক্সবাজার এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সমগ্র বাংলাদেশের মানুষ আসে এবং কক্সবাজার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইকোনমিক করিডোর। কক্সবাজারে শুধু বিগত সরকারের আমলেই প্রথম শ্রেণীর ডেভেলপমেন্ট হয়েছে। এখানে সরকার এতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা করেছে যে 4.5 লক্ষ কোটি টাকার বেশি এখানে উন্নয়ন কাজ চলতেছিল। আজকে কক্সবাজারকে মিয়ানমারের সাথে সংযুক্ত করলেই ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে কক্সবাজার বাংলাদেশকে যুক্ত করবে। এমন একটি জায়গাতে স্থানীয় জনগণের জন্য যে দাবি প্রায় 8 লেনের একটি রোড কক্সবাজারের দরকার ছিল,
যেটি 8 বছর আজকে থেকে 50 বছর আগে শুরু করা উচিত ছিল। আমরা দেখছি এখানে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, লবণ শিল্প আছে। আমরা মনে করি ট্রাকের জন্য আলাদা লাইন হিসেবে একটি 2 লাইন বিশিষ্ট রাস্তা হওয়া খুবই জরুরি। একই সাথে এখানকার যে পরিমাণ মানুষের চাপ আছে, রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারে যে 30-32 লক্ষ লোকের বসবাস, তাদের সকলের জন্য যাতায়াতের যে চাপ সড়কের উপর আছে তার জন্য এবং সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কক্সবাজারে একটি 6 লাইন বিশিষ্ট জনগণ চলাচলের রুট বা হাইওয়ে আমাদের জন্য খুবই জরুরি। এই যে আন্দোলন, এই আন্দোলনটি 50 বছর না হওয়াতে, 50 বছর আগে না হওয়াতে আজকে কক্সবাজারের একটা বিশাল সংকটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই রোড যখন করতে যাবে তখন সরকারের জন্য স্থানীয় জনগণ এবং রোডের পাশে মধ্যে যারা বসতি স্থাপন করেছে, ইন্ডাস্ট্রি বা দোকান করেছে, বাজার হাট বাজার আছে, এদের সকলের থেকে একটি বাধা আসবে। আজকে বাংলাদেশে একটি ট্যাক্সের পরিকল্পনা কেন জরুরি সেটি এই সামনের দিনগুলোতে আপনারা সকলেই বুঝতে পারবেন। যখন এই রোড করতে যাবে সরকারকে ন্যায্য মূল্যের চাইতেও বেশি টাকা দিয়ে এই ভূমিগুলোকে অধিগ্রহণ করতে হবে। তার চাইতেও জরুরি কথা হচ্ছে এই রোড যখন করতে লাগবে তখন হাজার হাজার মানুষ যারা তাদের বছর পিঠা আগে থেকে এখানে করেছিল তারা সকলে তাদের বছর পিঠা হারাবে। আজকে একটি ট্যাক্সের পরিকল্পনার অভাবে 20-30 বছর আগে যে পরিকল্পনা নেওয়া উচিত ছিল, যে কাজ করা উচিত ছিল, সেই কাজ করেনি বলে বাংলাদেশের সংকটটি আমাদের এখন পোহাতে হবে। এই রুট করতে গিয়ে স্থানীয় জনগণের বাধার আমরা একটা বড় ধরনের সম্মুখীন হব। সেই কারণেই আজ থেকে আরো 50 বছর পরে গিয়ে কক্সবাজারের জন্য কি রকম অবকাঠামো দরকার হবে সেই পরিকল্পনা মাথায় রেখে সরকারকে একটি 8 লাইন বিশিষ্ট রাস্তা করার জন্য আমরা দাবি জানাই, যেখানে 2 লাইন দিয়ে ট্রাক চলাচল করবে, বাকি 6 লাইন দিয়ে জনগণের জন্য যে যাতায়াত গণপরিবহন সেগুলো চলাচল করবে বলে আমরা দাবি করছি। আমরা সরকারকে অনুরোধ করতে চাই এই পরিকল্পনা এখনই নেওয়া হোক এবং এখনই সেটি কার্যকর করা হোক। আমরা যে দাবি করছি এক নেকে প্রকল্প প্রস্তাব পাস করে অনতিবিলম্বে যার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হোক, নতুবা কক্সবাজারের মানুষ এই যে সংকটের মধ্যে ভুগছে সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না এবং আমাদের এই পরিকল্পনার অভাবে আগামীতে আরো মানুষ ভূমিহীন হয়ে সংকটে পড়ে যাবে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা এই বাস্তবায়ন কমিটির পক্ষে দাবি করছি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে এটা সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা সরকারকে একদিকে বাংলাদেশের আশীর্বাদ লবণ দিই, আমাদের কক্সবাজারে আজকে পৃথিবীর বৃহত্তম শরণার্থী ক্যাম্প, আমাদের কক্সবাজার আজকের পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, আমাদের কক্সবাজারে বাংলাদেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎ এখানে, আমাদের কক্সবাজার পান সুপারির আমরা যুগান্দি এখানে শিল্পাঞ্চল, দক্ষিণ এশিয়ার নাভি বলা হয় বা কক্সবাজারকে। কি দেখি আমরা এত ছোট রাস্তা, এই চেয়ে বড় রাস্তা পুরসভার অলিতে গলিতেও আছে। এগুলা কি আমাদের সাথে তামাশা বন্ধ করে আমরা সরকারকে বলতে চাই। মন্ত্রী দেখেছি 2023 সালে আজ থেকে আরো 10 বছর আগে ফাইল নিয়ে মন্ত্রী পরিষদে আলোচনা হয়েছিল, পাশ হয়ে যায়। উবাইদুল কাদের থেকে বারবার বলেছে তারও আগে সরকার, এরপরে বর্তমান সরকার উপদেষ্টা এসে বলেছেন দুর্ঘটনার পরে যেখানে 10 জন লোক মারা গেছিল অচিরে এই সড়ক আমরা বাস্তবায়ন করবো, কিন্তু আমরা কিছু দেখতে পাই না। কোথায় কাজ? আমাদেরকে মোলা ধুলিয়ে রেখে সমস্ত মন্ত্রীরা সরকারের পর সরকার চাই, আমরা অবহেলা করে থাকি কক্সবাজারের মানুষ। আমরা এই প্রথম গুরুত্বপূর্ণ জেলা সারা পৃথিবীর এই যে একটি আন্তর্জাতিক শহর, ওই রাস্তা দেখলে পৃথিবীর মানুষ আমাদের কি বলবে? এরকম ফকিরি রাস্তা বাংলাদেশে কিভাবে থাকে? তাই আমাদের দাবি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনতি বিলম্বে শৈলে উন্নীত করার দাবি জানাতে হবে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সাংবাদিক সংসদ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বলরাম দাস। সাংবাদিক বলরাম দাস। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেন উন্নীতের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণীর মানুষ,
বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন সর্বক আমার বক্তব্য শুরুতেই সাংবাদিক সংসদ কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এবং শুরুতেই আমি সাংবাদিক সংসদ কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের আজকের এই দাবির সাথে সংগতি প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন, আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছি আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেন উন্নীত করা হবে, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিশ্রুতির আড়ালে আমরা প্রতিনিয়ত হারিয়ে যাই। সরকারের পর সরকার আসে এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিতে আসে কখন? যখন আমাদের কারো না কারো ভাই, মা, বাবা কিংবা সন্তান যখন সেই সড়কের উপর সেই গাড়ির চাপায় যখন মৃত্যুবরণ করে, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়, অতি শীঘ্রই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেন উন্নীত করা হবে। আমরা আর সেই প্রতিশ্রুতির আড়ালে কিংবা বেড়ালে আমরা আটকে রাখতে চাই না। আমরা আজকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে চাই। আজকে আমরা প্রতিদিন আমরা যারা সাংবাদিকতা করি কিংবা আমরা যারা বিভিন্ন মিডিয়ার সাথে আমরা জড়িত আছি, আমরা প্রতিদিন ধরে আমরা ঘুম থেকে উঠেই মোবাইল খুললেই কিংবা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাই কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো না কোনো জায়গায় কারো মা বাবা কিংবা সন্তান কিংবা বোন ভাই কিংবা কোনো আত্মীয় স্বজন তারা মৃত্যুবরণ করেছেন। আমরা চাই আর যাতে সেই গাড়ির চাপায় কিংবা সড়ক দুর্ঘটনায় কোনো কাজা প্রাণ যাতে আর কোনোদিন সেই মৃত্যুবরণ না করে। তাই পরিশেষে আমি আজকে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে, মাননীয় সড়ক উপদেষ্টার কাছে, পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা শুধু এটি কক্সবাজার জেলাবাসী দাবি নয়, শুধু এটি কক্সবাজার শহরবাসী দাবি নয়, এটি আজকে দক্ষিণ চট্টগ্রামের যারা মানুষরা রয়েছেন কিংবা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রতিদিন যারা যাতায়াত করে থাকেন কিংবা এখানে যারা পর্যটকরা আসেন, এই কক্সবাজারে যারা পর্যটকরা আসেন, সকলের প্রাণের দাবি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেন উন্নীত করার। পরিশেষে সেই দাবিটি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আমিনুল্লাহ। আমাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন সাংবাদিক আমিনুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজিত মানববন্ধনের উপস্থিত সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে দাঁড়িয়েছি একটা বিষয় নিয়ে। আমরা সবাই জানি কক্সবাজার চট্টগ্রাম রোড খুব ছোট আকারে। এই ছোট আকারের কারণে আমরা দিন দিন অ্যাক্সিডেন্ট করে আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আমরা মারা যাচ্ছি। কেন আমরা এই কক্সবাজার চট্টগ্রাম রোড 6 লাইনে করতে পারতেছি না? আমাদের কক্সবাজারের লোক নাই, আমরা জানি আমাদের কক্সবাজারের লোকজন আছে, কিন্তু কেন আমরা করতে পারতেছি না? আমাদের কি আত্মীয় স্বজন সবাই জানে না এরা কি লোকজন এখানে কক্সবাজারে আছে। তবে আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমি কক্সবাজার জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের কক্সবাজার চট্টগ্রাম রোড অতি শীঘ্রই 6 লাইনে করার জন্য আমি কক্সবাজার জেলা প্রশাসককে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন সুজন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, রোহিঙ্গা প্রতিরোধ কমিটির কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কক্সবাজারবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কি কারণে কিসের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি আমরা পালন করছি। আমরা অত্যন্ত একটি যৌক্তিক দাবি নিয়ে এবং সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সরকার এবং জনগণের সামনে উপস্থাপনা করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের মূল বক্তব্যটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অতি সত্বর 6 লাইনে উন্নীত করতে হবে। এটা কেন করতে হবে? আপনাদের আমি একটি পরিসংখ্যান দেই। 2024 সালে এই চট্টগ্রাম কক্সবাজার সড়কে 325 জন
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং ৩,৫০০-এর বেশি আহত হয়েছেন। তার মধ্যে ১৫০০ মতো মানুষ একেবারে চিরতরে পঙ্গু হয়েছে। এই হচ্ছে আমাদের পরিসংখ্যান। এই পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারেন এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক কেন 6 লেন প্রয়োজন। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাড়ি কক্সবাজার। কক্সবাজার বলতে এখানে আমরা নতুন করে বলার কিছু নাই। এখানে পর্যটন, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে রোহিঙ্গা ক্যাম্প, এখানে শিল্প লবণ, এখানে আপনার কি বলে মায়ানমারের সাথে আমাদের করিডোর, আমাদের এখানে বন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সহ সমস্ত মেঘা প্রকল্প এই কক্সবাজারে। সুতরাং এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে। এই জন্য এই রাস্তাটি অত্যন্ত ছোট এবং অপ্রতুল এবং ঝুঁকিপূর্ণ। তাই অতি সত্বর এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে করার দাবি জানাচ্ছি এবং একই সাথে আজকের যারা আয়োজন করেছেন আমি আপনাদেরকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা কমিটির বিপ্লবী সদস্য, কক্সবাজার সিটি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব এহসান উদ্দিন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নত করবার দাবিতে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, আমি এখানে এসে সম্পূর্ণ সম্প্রতি প্রকাশ করছি। আমার পূর্ববর্তী বক্তা যিনি সংগঠনের সাধারণ সম্পাদক চমৎকারভাবে তিনি একটি স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছেন যে এর মহাসড়ক, এটাকে বলতে আমি একটু আপত্তি করছি যে আসলে মহাসড়ক বলা যাবে না। এখানে যে প্রতিনিয়তই দুর্ঘটনাগুলো ঘটছে, এটি থেকে উত্তরণ করবার জন্য যে স্টেক হোল্ডারগুলো দরকার, স্টেক হোল্ডারগুলোর যে কনসার্ন দরকার, এটি আমরা আদতে লক্ষ্য করছি না, বিগত দিনেও করেনি। এখানে আমাদের সম্মানিত একজন পলিটিশিয়ান, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি তার দায়িত্ব থাকবার সময় এটি কতটুকু তার আমলে নিয়েছিলেন সেটি আমার কাছে বুঝবার জায়গা আছে। তিনি এখনো, আমরা আশা করছি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। যে প্রশাসন যারা এই কাজটি করবার জন্য বা ত্বরান্বিত করবার জন্য, তিনি আমি মনে করি একজন ক্রীড়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন এই জায়গায়, কারণ তিনি আমাদের ভূমিপুত্র সালাউদ্দিন আহমেদ সাহেব। এবং আজকের যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি, আমরা অত্যন্ত একটা ভেতরের দরদ থেকে দাঁড়িয়েছি যে প্রতিনিয়ত যখন আমরা দুর্ঘটনাগুলো লক্ষ্য করছি, তা আমাদের ভেতরে খুবই কষ্ট হয়, আমাদের পীড়াতে আমরা মর্মাহত হয়। এই জায়গাগুলোকে আমরা আসলে সহ্য করতে পারি না। যা একটু আগে বলেছেন, অনেক বক্তারা বলেছেন যে এটি একটি ইন্টারন্যাশনাল হাব, এখানে অনেকগুলো প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্টগুলো আমরা তখনই এটির সুফল ভোগ করবো যখন এই যে মহাসড়ক, তথাকথিত মহাসড়ক, এটিকে যখন আমরা 6 লেনে উন্নীত করতে পারবো। ইন্টারন্যাশনাল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে ওয়েল কানেক্টেড হওয়ার জন্য, আরো বেশি পাবলিক ওরিয়েন্টেড হওয়ার জন্য, আরো বেশি ইকোনমিক্যালি আরো বেশি ওয়েল ডেকোরেটেড হওয়ার জন্য এই 6 লেন উন্নতি করবার বিকল্প আমি দেখি না। আমি এখান থেকে দাবি করছি জেলা প্রশাসন তথা সড়ক পরিবহন যে মন্ত্রণালয় এখন কাজ করছেন, তাদের প্রতি বিনীতভাবে আবেদন করছি অনতি বিলম্বে একদিকে এই বিষয়টিকে উত্থাপন করে কক্সবাজার চট্টগ্রাম যে সড়কটিকে 6 লেনে উন্নত করবার যাতে কাজ খুবই ত্বরান্বিত করে শুরু করেন এবং এই কাজটি যাতে অনতি বিলম্বে আমরা আলোর মুখ দেখতে পাই, এই দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের কক্সবাজারের আরেকজন বাহাচ্চরা কৃষি সন্তান, বাহাচ্চরা সমাজ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় রুহুল কাদের ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নতিকরণের দাবিতে আমরা যারা উপস্থিত হয়েছি, এটা আমাদের আজকের কক্সবাজারের প্রাণের দাবি। এই প্রাণের দাবিকে আমরা সবাই একমত প্রকাশ করে 6 লেন উন্নতিকরণ করতে হবে সরকারের কাছে একটাই দাবি। এই দাবিতে আমি আমার মর্মাহত
আমার শালিকা বিগত 3 মাস আগে চট্টগ্রাম শ্বশুরবাড়ি যাওয়ার পথে খানিক পরিবহনের এবং একটা ট্রাকের সাথে সংঘর্ষে আমার শালিকা এবং তার ছোট বাচ্চা 6 মাসের বয়সের সাথে সাথে ওইখানে নিহত হয়েছেন এবং শালিকার যে মর্মাহত মৃত্যু ওইটা দেখার মতো পরিস্থিতি ছিল না। তা আমি আমার আকুল আবেদন এই কক্সবাজার পৌর প্রশাসক, কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে আবেদন করছি এবং বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের কাছে আবেদন করছি, কক্সবাজার 6 লাইন উন্নতিকরণ করে এই দাবিকে আমাদের উন্নতিকরণ করতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমরা যারা এই আন্দোলনে উদ্যোগ গ্রহণ করেছি যার মধ্যে অন্যতম সংগঠন হলো কক্সবাজার ভলেন্টিয়ার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার ভলেন্টিয়ারের অন্যতম সদস্য এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য কামরুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে কক্সবাজারের জনগণ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সচেতন হয়েছে, এর জন্য কক্সবাজারের জনগণকে আমি পাশাপাশি ঘৃণা জানাই কক্সবাজারের সংশ্লিষ্ট প্রশাসনকে। ঘৃণা জানাই এই কারণে, আপনারা প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান। একটা মা যখন গর্ভবতী হয় তখন মায়ের যত্ন অবশ্যই দরকার, কিন্তু কক্সবাজারকে আপনারা রক্ত চুষার জায়গা হিসেবে পরিণত করেছেন। কক্সবাজারে হাজার হাজার উন্নয়ন প্রকল্প করেছেন, কিন্তু কক্সবাজারে আপনারা বিনিময়ে কোনো কিছু দেন নাই। এটা হচ্ছে একটা রক্ত চুষার নিয়মের মধ্যে ফেলেছেন কক্সবাজারকে। আমি একটুকু বলতে চাই, কক্সবাজার জেলায় বিশ্বের সর্ববৃহৎ রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার জেলায় কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার জেলায় অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজার জেলায় হচ্ছে কি আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার জেলায় হচ্ছে এশিয়ান হাইওয়ে, আরো কত কি থাকলে কক্সবাজার জেলায় উন্নয়ন দরকার আছে। আপনাদের অন্তত ন্যূনতম লক্ষ্য টাকা দরকার। আপনারা বলেন কক্সবাজার জেলা পর্যটন রাজধানী, আপনাদের লক্ষ্য টাকা দরকার একটা রাজধানীর কি কি ফ্যাসিলিটি দরকার, কি কি সুযোগ সুবিধা থাকা দরকার। একটা পর্যটন রাজধানীর যে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা দরকার, আমি ব্যক্তিগত মনে করি আপনারা যারা আজকে প্রশাসনে বসে আছেন আপনারা ওই সুযোগ সুবিধা কক্সবাজারে নিশ্চিত করতে পারেন নাই। আজকে আপনারা কক্সবাজারে যদি এই নিশ্চিত করতে পারতেন তাইলে আমরা কক্সবাজারের জনগণকে এখানে আজকে 6 লেন রাস্তার জন্য রাস্তার ধারে মানববন্ধন করতে হতো না। আপনাদের বলা উচিত, আপনাদের উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে একনেকে বলা উচিত কক্সবাজারকে অন্যান্য জেলার সাথে তুলনা করলে চলবে না। কক্সবাজার জেলা হচ্ছে বাংলাদেশের 64 জেলার মধ্যে বিশেষায়িত একটা জেলা। এই বিশেষ জেলাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য 6 লেনের রাস্তা একমাত্র দাবি, একমাত্র দাবি, একমাত্র দাবি। আমাদের জীবনের বিনিময়ে হইলেও আমরা এই 6 লেন রাস্তা বাস্তবায়ন করে ছাড়বো। আর কক্সবাজারের প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি এই জায়গায় অপারক হন, আপনারা কক্সবাজারের জনগণের সামনে দাঁড়িয়ে স্বেচ্ছায় বলেন যে আমরা অপারক, আমরা আর পারতেছি না, আপনারা যেভাবে করেন ওইভাবে করেন, তাহলে আমরা কক্সবাজারের 29 লক্ষ জনগণ যেমনি দাবি আদায় করা লাগে ওই দাবি আমরা আদায় করে ছাড়বো। আপনাদের মতো প্রশাসন কক্সবাজারের দরকার নাই। ধন্যবাদ কক্সবাজারের সমস্ত জনগণকে, ধন্যবাদ আয়োজক কমিটি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কক্সবাজার চট্টগ্রাম 6 লেন মহাসড়ক 6 লেনের বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য, কক্সবাজার ক্যাজুয়াল প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ বিন আব্দুল্লাহ মেহ। সুপ্রিয় সমাবেশ, অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আপনারা যারা আসছেন, আমরা এখানে যারা আছি তাদের ব্যাপারে আপনাদেরকে আরো কতগুলো তথ্য দিতে চাই। আমরা এই অধিকার আদায়ের লড়াইয়ে এই মানুষগুলো সবসময় ছিলাম। কক্সবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজীবন কথা বলে গিয়েছি। আমরা শৈবালকে একটা প্রখ্যাত গ্রুপকে দিতে দিই নাই। আমরা 51 একর নিয়ে লড়াই করেছি, আমরা 700 একর নিয়ে লড়াই করেছি, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে লড়াই করেছি, আমরা হজ কমিটির টাকা নিয়ে লড়াই করেছি, আমরা পাহাড় কাটা নিয়ে লড়াই করেছি, আমরা পাক্কালীন দিক থেকে শুরু করে ভূমি দখলবাসদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এমনি এই আন্দোলনটাও আমাদের ধারাবাহিক বসে
আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যারা ছিলেন তারা জুলাই আন্দোলনেও সংহতি প্রকাশ করেছিলেন, ছাত্রদের গুলি করার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, তারা কোটা বিরোধী আন্দোলনে ছিলেন এবং তারা নিরাপদ সড়কও চেয়েছিলেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আপনাদেরকে বলা রাখা উচিত, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন অধিকার স্বাধীনভাবে সবাইকে ভাষা স্বাধীনতা দিয়েছে, সবাইকে কথা বলার সুযোগ দিয়েছে এবং সবাই তাদের যৌক্তিক দাবির জন্য দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি সিরিয়াসলি কনসিডার হিসেবে রেখেছেন আর বিভিন্ন অধিকারের ব্যাপারগুলো, দাবি আদায়ের ব্যাপারগুলো। আমরা এখন যে আমাদের একটা অন্যতম প্রবলেম হচ্ছে, যখন মন্ত্রীরা এতদিন ধরে আসছেন এবং বর্তমান উপদেষ্টা আসছেন, তারা সবাই বিমানে করে উড়ে আসেন, যার কারণে চট্টগ্রাম আর কক্সবাজারের এই ভয়ানক মুখটা তাদের চোখে পড়ে না। তারা যদি দেখতেন কিভাবে বাকি কতটুকু নেরুলি অ্যাক্সিডেন্টের কাছ থেকে বেঁচে বেঁচে তারা এখানে কক্সবাজার, তারা দিনে দিনে এটার একটা বিহিত ব্যবস্থা করতেন। এটা কোনোদিন অ্যাক্সিডেন্ট, এটা একটা পরিকল্পিত মারার। কারণ আপনারা দেখুন এই সড়ক দুর্ঘটনায় কত যে ট্রাজেডির শিকার হয়েছে। আমি বিভিন্ন উদাহরণ না দিয়ে যদি শুধু একটাই দিই, আমার প্রাক্তন কলিগ কক্সবাজার সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষিকা তাহের আপা মেয়ের বিয়ের দিন মেয়ে সহ সপরিবারে মারা যান। এরকম অনেক অনেক ট্রাজেডি আছে। তাই আমরা অনেক গলাফা নিয়েছি, আমরা আমাদের কতগুলো কর্মসূচি আছে, আমরা বিভিন্ন উপজেলা এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত যতগুলো উপজেলা পড়ে, যতগুলো ইউনিয়ন পড়ে, সেখানে গিয়ে আমরা পথসভা করবো, আমরা মানববন্ধন করবো, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ উপদেষ্টা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কক্ষ পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়ে আসবো এবং আশা করি গতানুগতিক অতীতের সফলতার মতো এটাও একটা সফল কর্মসূচি হতে যাচ্ছে বলে আমি আশা ব্যক্ত করি। এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক, শরীর সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার বদিউল আলম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি কমরেড গিয়াসউদ্দিন এবং অত্র কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আপামর জনতা এবং যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে আমার শ্রদ্ধার্ঘ সালাম, নমস্কার। ভাই, আজকে আমাদের এই মানববন্ধনের যথেষ্ট যুক্তি আছে, আমাদের দাবির যথেষ্ট যুক্তি আছে এই কারণে যে বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামের পরেই কক্সবাজারের স্থান। কিভাবে? অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে এবং মিলিটারি স্ট্র্যাটেজিক কারণে। সেই জন্য কক্সবাজারে সয়লেন করা অপরিহার্য। একজন প্রকৌশলী হিসাবে আমি জানি বিগত সরকারের সময়ই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সয় লাইন করার জন্য এটা পরিকল্পনার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে কর্ণফুলী থেকে কক্সবাজার পর্যন্ত, এটা আমরা তো অনেকেই বলি এবিসি রুট, আপনার মেরিন ড্রাইভ হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে আরেকটা সড়ক হওয়ার কথা। এই সড়কগুলো হলে আমাদের শুধু কক্সবাজারের লাভ হবে না, চট্টগ্রামের লাভ হবে না, এটা লাভ হবে সারা বাংলাদেশের, সারা জনগণের লাভ হবে। সুতরাং আমি বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনবধিবিলম্বে এটার কার্যক্রম হাতে নেওয়া হোক। সঙ্গে সঙ্গে আজকে একটা এজেন্ডার বাইরে আমি আমাদেরকে বলতে চাই যে দুনিয়াতে এমন কোনো ঘটনা নেই একটার সঙ্গে একটা সম্পর্ক নেই। বর্তমানে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্ব খুব কঠিন দিন পার করছে। কিভাবে পাস করতেছে আমরা জানেন, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে বিশ্বের লোকজন আমরা অর্থনৈতিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত। কারণ বাংলাদেশের অর্থের সময় রাশিয়া ইউক্রেন থেকে আমরা নিয়ে আসি, আমরা ক্রয় করি, সেখানে আমাদের এখন কোনো দিতে পারতেছে না। যে জন্য আমাদেরকে অধিক দামে ব্রাজিল থেকে আমাদের গম নিতে হয়, যে জন্য আমাদের খাদ্য দ্রব্যের দাম বেড়ে গেছে। এটাও একটা আমাদের দাবির বিষয়। সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় বলবো যে এই যে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে। আমি I urge the leader of United Nations, I urge the leader of United States of America, I urge the leader of Russian Federation, I urge the Ukraine leaders of Ukraine, I urge the leader of Union Europe to stop the war immediately and never be nuclear war. Thank you very much. প্রিয় বন্ধুরা,
আমরা কেন দাবি জানিয়েছি আপনারা জানেন, বাংলাদেশের সমস্ত রাস্তাগুলো 4 লেন 6 লেন উন্নতি হয়েছে অনেক আগে। আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের আসার আগে হয়ে গেছে। 16 বছরে আমাদেরকে মূলা জুড়ে রেখেছিল যে এই রাস্তা করব, আমাদের বলছিল যে কর্ণফুলী ক্যানেল হয়ে গেলে এই রাস্তা ধরবে, কিন্তু সেটিও হয়ে গেল, কিন্তু আমাদের রাস্তাটা হয়ে যায়। আমরা চাইতে পারছি না, মাত্র 120 কিলোমিটারের রাস্তা পার হতে লাগে 5 থেকে 6 ঘন্টা, আর ঢাকা 250 কিলোমিটার পথে চট্টগ্রাম আসতে লাগে মাত্র 3 ঘন্টা। আপনারা জানেন 4 থেকে 5 ঘন্টা, আর আমাদের এখানে লাগে 165 কিলোমিটার থেকে 120 কিলোমিটারের রাস্তা লাগে 5 ঘন্টার উপরে। কেন? এ হচ্ছে এখানে আঁকা বাঁকা সড়ক, সেই ব্রিটিশ আমলে যে রাস্তা নির্মাণ করেছিল ব্রিটিশ সরকার। এই বাংলাদেশ স্বাধীন হলো, কেউ কিছু করে নাই, এই রাস্তায় শুধু জোড়া তালি দিয়ে চলছে। আমরা কি, আমাদেরকে কি পেয়েছেন আপনারা? আমাদেরকে কি পেয়েছেন? এই রুট এইভাবে থাকতে পারি না। আমরা এখানে গল্প করে বলেন আমার বাংলাদেশের কক্সবাজার আছে, কিসের গল্প? কি নিয়ে গল্প করবো? পর্যন্ত রাস্তা নেই, রাস্তাঘাট দেখলে মানুষ রাস্তায় চুরু ফেলে। প্রতিদিন গর্ভবতী নারীরা রাস্তার উপরে কি করে, এখানে রাস্তার উপরে সন্তান প্রসব করে। একটি রোগ ইমার্জেন্সি, তার হাতে রুগী, ইমার্জেন্সি তার চট্টগ্রাম আইসিইউ দরকার, নেয়ার পথে সে মারা যায়। এই একমাত্র সড়কের কারণে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করে চিকিৎসার অভাবে চট্টগ্রাম যেতে রাস্তার যান জট। এই কারণে আমরা এই দাবি নিয়ে আমাদের লড়াই করতে হবে সকলকে, কোন দলের পক্ষ থেকে না, কোন ব্যক্তির পক্ষ থেকে না, সবাই মিলে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমরা সমস্ত কক্সবাজার বাসীর পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাতে চাই। আমরা হাসপাতাল দেখেছিলাম, হাসপাতালে গিয়ে পাস হয়ে গেছে 500 শয্যা বিশিষ্ট। আমরা রেল লাইনে দাবি জানিয়েছিলাম, রেল লাইনের চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এদিকে অবহেলা করে রেল লাইনকে বিমান উড়ে কারা চলে? যারা বলুন তারা এই রাস্তা দিয়ে যায় না বলে মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে নাই বলে আজকে এই রাস্তা অবহেলিত। তাই আমরা সরকার অনুরোধ করছি, এই রাস্তা অবলম্বন করুন। আমরা আজকে স্মারকলিপি দেব, আমরা সারা কক্সবাজারে সমস্ত উপজেলায় গিয়ে গিয়ে আমরা এখানে পথসভা করব, জনসভা করব। তারপরে যদি এক লেগে এই শহর পাস না হয়, আমরা হরতাল সহ বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, আজকের এই আন্দোলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার চট্টগ্রাম 6 লেন বাস্তবায়ন কমিটি, যার হাত ধরে এই কমিটি গঠিত হয়েছে আমাদের সকলের প্রিয়, আমরা কক্সবাজারবাসী সাধারণ সম্পাদক এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম 6 লেন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, কক্সবাজারের সামাজিক আন্দোলনের অন্যতম সৈনিক, কক্সবাজার সোসাইটির সম্মানিত সভাপতি গ্যাস ভাই, উপস্থিত আছেন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, জনগণের কক্সবাজার জেলার প্রতিনিধি এরশাদ ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, সবাইকে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। 4-5 দিন ধরে অসুস্থ, বক্তব্য দেওয়ার ইচ্ছে ছিল না। আপনারা ইতিমধ্যেই আমাদের পূর্বের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনেছেন কেন আমরা রাজপথে নেমেছি, কেন আজকে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। স্বাধীনতার 54 বছর পরও কক্সবাজারবাসীকে রাজপথে নামতে হয়। কেন নামতে হয় আপনারা ভালোভাবেই জানেন। এই 54 বছরে আমরা কক্সবাজার অনেক মন্ত্রী এমপি দেখেছি, তারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবেনি, তারা তাদের পকেট ভারী করেছে। কিন্তু কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যেসব অবকাঠামো দরকার সেগুলোর বিষয়ে তারা কোনোদিন সংসদে স্থাপন করেনি এবং নিজেরা কোনো সভা সমাবেশে করেনি। আমরা যারা সামাজিক আন্দোলন করি আমরা উপলব্ধি করেছি এই মহাসড়ক কক্সবাজার এবং সারা বাংলাদেশের জন্য
একটি গুরুত্বপূর্ণ সড়ক, কিন্তু এই সড়ক এখন মৃত্যু হারে পরিণত হয়েছে। আমরা এই মৃত্যু হারে আর কোনো ভাইয়ের লাশ চাই না, আমরা কোনো মায়ের বুক খালি হোক সেটা আমরা চাই না, কোনো বোন বিধবা হোক আমরা সেটা চাই না, এবং কোনো সন্তান পিতৃহারা হোক এতিম হোক সেটা আমরা চাই না। আমাদের দাবি একটাই, অচিরেই অবিলম্বে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীত করতে হবে, এবং যতদিন পর্যন্ত 6 লেনের এই বাস্তবায়ন করার জন্য এক থেকে পাশ না হয় ততদিন